এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখো, সকালে ফ্রেশ হওয়ার পর রোজ দিনের মতন চলে এসেছি রান্নাঘরে এসে সকালে যে কাজটা করার থেকে সবার জন্য চা বানিয়ে নেওয়া। আর সকালের দিকে আমার মনে হয় লাল চা খাওয়াটাই ভালো, কেননা খালি পেটে যদি সকালেই দুধ চা খাওয়া হয় প্রচণ্ড গ্যাস আর অ্যাসিড হয়ে যায়। তার জন্য লাল চাটাই খাওয়া হয়। আর দুধ চা কিন্তু খাওয়া হয় মাঝে মধ্যে, তবে খাওয়া হলে যখনই খাওয়া হোক সেটা বিকেল না হলে সন্ধ্যের দিকেই খাওয়া হয়। আর তারপর চা খাওয়া কমপ্লিট করে বসিয়ে দিচ্ছি রান্না। আর একটা কথা তোমাদের সাথে না শেয়ার করলেই নয়, কেননা ভালোবাসাটা তোমরাই দিয়েছো। আর বিশেষ করে আমার মতন এত ছোট ক্রিয়েটারের কাছে, যেখানে 92 জন সাবস্ক্রাইবার, আমার 92 জন ফ্যামিলি মেম্বার, তো এরকম একজন ছোট ক্রিয়েটারের কাছে 331 ভিউ মানে অনেক 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 বড় এক পাওনা। তো সত্যি যখন ভিডিওটাই দেখলাম যে আমার 331টা ভিউ হয়েছে, 331 জন আমার ভিডিও দেখেছে, কী যে খুশি হয়েছিলাম ভাষায় বলার মতো না। তো যাই হোক, এইভাবেই পাশে থেকো, ভালোবাসা দিও। আর এই যে দেখো, এখানে গুনগুন ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং মাম্মা, গুড মর্নিং। ঘুম ভেঙে গেছে, হ্যাঁ সোনা মাম্মার ঘুম ভেঙে গেছে। মাম্মা ঘুমটা ভালো হয়েছে? ঘুমটা কি ভালো হয়েছে? আর এই যে বেডের পাশে যে জানালাটা আছে, প্রচণ্ড রোদ ঢোকে জানালা দিয়ে। এটা আবার ঠান্ডার দিনে খুব ভালো রোদটা ঢোকে, আর গরমের দিনে সত্যি এই জানালাটা খোলা যায় না, কেননা বিছানাটা প্রচণ্ড গরম হয়ে থাকে, যেহেতু বিছানায় সারাদিন শোয়া হয়, গুনগুন থাকে, আর খুব রোদ ঢোকে আর খুব গরম হয়ে থাকে। দেখতেই পাচ্ছ জানালাটা খুলেছি, কেমন রোদ আসছে। তো খোলা হয় জানালাটা, তবে সেটা হচ্ছে বিকেলের দিকে খোলা হয়। আর এখানে এই যে গুনগুনের ডাইপারটা এখন চেঞ্জ করে দিয়েছি। যখনই ওকে ডাইপারটা চেঞ্জ করে দিই তখন ও এতটা লাভ হয়, মনে হয় ও খুব আরাম পায় ডাইপারটা চেঞ্জ করে দেওয়ার পর, কেননা সারা রাতে হিসু করে ডাইপারটা অনেকটাই কিন্তু ভারী হয়ে থাকে। তার জন্য ঘুম থেকে ওঠার পরেই আমি ডাইপারটা সাথে সাথে খুলে দেওয়ার চেষ্টা করি। আর এই যে দেখো, ও কিন্তু রোজ ঘুম থেকে ওঠার পর আমি এভাবেই ওয়াইপস দিয়ে ওকে মুখটা ক্লিন করে দিই। তো মুখটা ক্লিন করার সাথে সাথে আমি ওর দুটো হাত আর দুটো পাও কিন্তু ক্লিন করে দিই, কেননা হাত সবসময় মুখে দেয়, আর এখন তো নতুন শিখেছে পা দুটোকে ধরে মুখের মধ্যে আঙুল চোষা পা দুটোকে নিয়ে এসে। আর এই যে ও ব্রেস্ট ফিডিং করতে করতে আবারও ঘুমিয়ে পড়েছে। তারপরে যে দেখো, এখন 11:30টার মতো বাজে, ওকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। আর তারপর এই যে স্নান করিয়ে নিয়ে এসে এখন আমি খাওয়াই দিচ্ছি। আর দেখেছো কেমন পাটাকে লাফাচ্ছে? আমার মেয়েটা কিন্তু সত্যি খুব চঞ্চল। শুনেছি ওর পাপাও নাকি ছোট থেকে ভীষণ চঞ্চল ছিল, বড় হয়ে এখন যদিও অনেক শান্ত হয়ে গেছে। সবাই বলে যে ছোটোবেলায় নাকি ভীষণ দুষ্টু ছিল, তো আমার মনে হয় তার মেয়েও তার পাপার মতোই হবে। তো যাই হোক, তারপরে এই যে এখন দেখো, এখন ওই টার মতো হবে, ঘুম থেকে উঠে পড়েছে। খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ খেলে ঘুমিয়ে পড়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এইভাবেই তোমরা ভালোবাসা দিও। আশা করছি তোমরা এইভাবে ভালোবাসলে আমিও একদিন সফল হব। তো টাটা, দেখা হবে পরের কোনো ভিডিওতে।